আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে সবচেয়ে কাছের মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে, যেখানে গরিবই আপনার ঘরে ঢুকে একটু একটু করে সম্পর্ক ভেঙে দিয়েছে? বিলালের জীবনে ঠিক এটাই ঘটেছিল। স্ত্রী চলে গেলেন, দারিদ্রতার অভিযোগ তোলে, পরিবার মুখ ফিরিয়ে নিল, সমাজ তাকে ব্যর্থ মানুষের তকমা দিল। কিন্তু বিলাল হাল ছাড়েননি, আল্লাহর উপর ভরসা রাখলেন। আর আল্লাহ তার বান্দাকে এমনভাবে সম্মানিত করলেন যা সেই স্ত্রী কল্পনাও করেননি। আজকের এই গল্পটি শুধু একজন মানুষের গল্প নয়, এটি আপনার আমার সবার জন্য একটি শিক্ষা। ধৈর্য, তাওয়াক্কুল এবং আল্লাহর রহমতের ওপর অবিচল বিশ্বাসের গল্প। বিলাল ছিলেন একজন সাধারণ মানুষ, ছোট্ট একটি শহরের ছেলে। ছোটবেলা থেকেই দেখেছেন সংগ্রাম, দেখেছেন অভাব। বাবা মা নিজেরা কষ্ট করে তাকে মানুষ করেছেন। কিন্তু বিলাল স্বপ্ন দেখতেন একটি সুন্দর সংসারের, একটি শান্তিময় ঘরের, যেখানে হাসি থাকবে, ভালোবাসা থাকবে। বিয়ে করলেন, মেয়েটি ছিল সুন্দরী, বুদ্ধিমতী। শুরুটা হয়েছিল স্বপ্নের মতো, দুজনে মিলে ছোট্ট সংসার পাতলেন। কিন্তু সংসার শুধু স্বপ্ন দিয়ে চলে না, চলে টাকায়, চলে সামর্থ্যে। বিলালের আয় ছিল সীমিত, দিনে যা আসে তাতে কোনো মতে সংসার চলে, মাস শেষে হিসাব মেলে না। ঘরে আসা মেহমান আপ্যায়ন করতে গেলে মন কুঁকড়ে যায়। ধীরে ধীরে স্ত্রীর মুখে অসন্তোষ ফুটে উঠতে লাগল। অমুকের বর কত কিছু করতে পারে, তুমি কিছুই পারো না। আমার বাবার বাড়িতে যাই, ওখানে অন্তত কষ্ট নেই। এই গরিবী নিয়ে আর কতদিন থাকব? বিলাল চুপ করে থাকতেন, কষ্ট পেতেন, কিন্তু মুখে কিছু বলতেন না, কারণ জানতেন স্ত্রী মিথ্যা বলছেন না, সত্যিই তারা কষ্টে আছেন। রাতে নামাজ পড়তেন, আল্লাহর কাছে হাত তুলতেন। হে আল্লাহ, আমি দুর্বল, তুমি শক্তিশালী। আমি গরিব, তুমি ধনী। আমাকে রিজিক দাও, আমার পরিবারকে সুখী করো। একদিন এলো সেই কালো দিন। স্ত্রী বললেন সরাসরি, আমি এই সংসার করব না। তুমি আমাকে সুখ দিতে পারোনি, আমার জীবন নষ্ট করেছ। বিলাল বললেন, একটু সময় দাও, আল্লাহ রিজিক দেবেন ইনশাআল্লাহ। কিন্তু স্ত্রী রাজি হলেন না। ব্যাগ গুছিয়ে বাবার বাড়ি চলে গেলেন। পরে তালাকের কথা উঠল। বিলাল অনেক চেষ্টা করলেন, সালিশ হল, বড়রা বোঝালেন, কিন্তু স্ত্রীর মন ফেরানো গেল না। তালাক হয়ে গেল। ভাবুন একবার, একজন মানুষের কি অবস্থা হয় তখন। সংসার ভাঙল, ঘর ফাঁকা হয়ে গেল, সমাজের লোক কানাকানি করতে লাগল। ছেলেটা কিছুই করতে পারেনি, তাই বউ চলে গেছে। পরিবারের কেউ কেউ মুখ ফিরিয়ে নিল। বিলাল একা, নিঃসঙ্গ, ভেঙে পড়েছেন। কিন্তু এই একাকিত্বের মধ্যে তিনি আল্লাহকে খুঁজে পেলেন আরও গভীরভাবে। রাতের পর রাত জেগে নামাজ পড়লেন, কোরআন পড়লেন, কাঁদলেন আল্লাহর সামনে। একটি আয়াত বারবার তার মনে ভেসে উঠত, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। বিলাল মনে মনে বললেন, হে আল্লাহ, তুমি বলেছ কষ্টের সাথে স্বস্তি আছে। আমি বিশ্বাস করি তোমার কথায়, আমি অপেক্ষা করব। ভেঙে পড়লেই সবকিছু শেষ হয় না। বিলাল জানতেন সেটা। তিনি সিদ্ধান্ত নিলেন, আমি থামব না, আমি হাল ছাড়ব না। আল্লাহর উপর ভরসা রেখে আমি আবার চেষ্টা করব। ছোট্ট একটি ব্যবসা শুরু করলেন, সামান্য পুঁজি, সামান্য আয়, কিন্তু নিষ্ঠা ছিল পুরোটাই। দিনে দিনে ছোট্ট ব্যবসাটা বড় হতে লাগল। মানুষ তাকে বিশ্বাস করতে লাগল, তার সততার কথা ছড়িয়ে পড়ল। একটি সুযোগ থেকে আরেকটি সুযোগ এলো। ইসলামে একটি কথা আছে, রিজিক নির্ধারিত, কিন্তু উপায় তোমাকেই করতে হবে। বিলাল সেটা বিশ্বাস করতেন। আল্লাহ রিজিক দেন, কিন্তু মানুষকে দরজায় যেতে হয়। বিলাল দরজা খুঁজতে থাকলেন, আর আল্লাহ একটার পর একটা দরজা খুলে দিলেন। এই পথে অনেক বাধা এলো। ব্যবসায় একবার বড় ক্ষতি হলো, কিন্তু ভেঙে পড়লেন না, আবার উঠলেন, আবার শুরু করলেন। এক বন্ধু একদিন বললেন, বিলাল, তোমার মধ্যে একটা জিনিস দেখি, তুমি কখনো হতাশ হও না কেন? বিলাল উত্তর দিলেন, হতাশ তো হই, কিন্তু আমি জানি যে আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে দেখছেন, আমার কষ্ট তিনি দেখছেন, আর তিনি যখন দেখছেন তখন আমি একা নই। একা থাকলে হতাশ হতাম, কিন্তু আল্লাহ আছেন, তাই হতাশ হই না। কয়েক বছর পার হল। বিলালের ব্যবসা এখন বড়, মানুষ তাকে চেনে, সম্মান করে। অভাবদার ঘর থেকে চলে গেছে। রিজিকের এমন প্রবাহ এসেছে যা তিনি নিজেও কল্পনা করেননি। আল্লাহ শুধু দুনিয়ার সম্পদই দেননি, দিয়েছেন মনের শান্তি, দিয়েছেন সম্মান, দিয়েছেন এমন মানুষ যারা তাকে ভালোবাসে নিঃস্বার্থভাবে। এরপর এলো দ্বিতীয় বিয়ের প্রস্তাব।
এবার একজন দিনদার মেয়ের সাথে পরিচয় হল, যে মেয়ে টাকার পেছনে ছোটে না, সে চায় একজন সৎ আল্লাভীরু মানুষ। বিলাল বিয়ে করলেন। এই সংসারে কোনো ঝগড়া নেই, কোনো অভিযোগ নেই। আছে বিশ্বাস, আছে ভালোবাসা, আছে একে অপরকে সাপোর্ট করার মানসিকতা। বিলাল বলতেন, প্রথম বিবাহ আমাকে কাঁদিয়েছিল, কিন্তু সেই কান্নাই আমাকে আল্লাহর কাছে নিয়ে গিয়েছিল। আর আল্লাহ আমাকে যা দিয়েছেন তা আমার কল্পনার চেয়েও উত্তম। এরপর একদিন এলো সেই মুহূর্ত। প্রথম স্ত্রীর পরিবার থেকে খবর এলো সে আবার ফিরে আসতে চান। শুনেছেন বিলাল এখন সফল, শুনেছেন তিনি এখন সচ্ছল। বিলাল ফিরিয়ে দিলেন না কোনো রাগে, কোনো প্রতিশোধের ইচ্ছায়। শুধু বললেন, আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট। সে যেন সুখী থাকে, এটাই আমার দোয়া। এটাই বিলালের শ্রেষ্ঠত্ব, সম্পদ নয়, প্রতিশোধ নয়, মহানুভবতা। প্রিয় দর্শক, এই গল্পটি কোনো রূপকথা নয়। এই গল্পটি আমাদের চারপাশে ছড়িয়ে আছে। হয়তো এই গল্পটি আপনার, হয়তো আপনার কাছের কারো। এই গল্প থেকে আমরা কি শিখলাম? প্রথম শিক্ষা, দারিদ্রতা লজ্জার নয়, হার মানা লজ্জার। গরিব থাকা কোনো অপরাধ নয়। আল্লাহ দুনিয়ায় সবাইকে সমান রিজিক দেননি, এটা পরীক্ষা। বিলাল গরিব ছিলেন, কিন্তু তিনি হার মানেননি। তিনি প্রতিদিন উঠেছেন, চেষ্টা করেছেন। এটাই বীরত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে উত্তম ও প্রিয়। জীবনের কঠিন পরিস্থিতিতে লড়াই করে টিকে থাকা, এটাই শক্তি। দ্বিতীয় শিক্ষা, সম্পর্ক টিকে থাকে বিশ্বাসে, শুধু টাকায় নয়। যে সম্পর্ক শুধু সম্পদের ওপর দাঁড়িয়ে থাকে, সে সম্পর্ক সম্পদ চলে গেলে ভেঙে পড়ে। কিন্তু যে সম্পর্কে দুজন মানুষ একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়, ভালোতে মন্দতে, সেটাই প্রকৃত সম্পর্ক। বিলালের প্রথম স্ত্রী চলে গিয়েছিলেন দারিদ্রতার কারণে, দ্বিতীয় স্ত্রী এসেছিলেন চরিত্রের কারণে। পার্থক্যটা বুঝুন। তৃতীয় শিক্ষা, ধৈর্য মানে নিষ্ক্রিয় থাকা নয়। অনেকে মনে করেন ধৈর্য মানে হাত গুটিয়ে বসে থাকা। এটা ভুল। ধৈর্য মানে হলো কষ্টের মধ্যেও চেষ্টা চালিয়ে যাওয়া, ব্যর্থতার পরেও উঠে দাঁড়ানো, আল্লাহর উপর ভরসা রেখে পরিশ্রম করা। বিলাল ধৈর্যশীল ছিলেন, কিন্তু কর্মহীন ছিলেন না। দোয়া করতেন, একই সাথে কাজ করতেন। এটাই ইসলামের শিক্ষা। চতুর্থ শিক্ষা, আল্লাহর পরিকল্পনা সবসময় আমাদের পরিকল্পনার চেয়ে উত্তম। যখন বিলাল সংসার হারালেন, তখন মনে হয়েছিল এ জীবন শেষ। কিন্তু আল্লাহ তার জন্য অন্য একটি পথ তৈরি করছিলেন, আরও সুন্দর, আরও শান্তিময়। আল্লাহ বলেছেন, আর হতে পারে কোনো বিষয়ে তোমরা অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। যখন কিছু হারিয়ে যায়, তখন কাঁদুন, কিন্তু বিশ্বাস রাখুন, আল্লাহ হয়তো আরও ভালো কিছু দেওয়ার জন্যই এটা নিয়েছেন। পঞ্চম শিক্ষা, প্রতিশোধ নয়, মহানুভবতাই প্রকৃত জয়। বিলাল যখন সফল হলেন, তখন পুরনো ক্ষত মনে পড়তে পারত, রাগ আসতে পারত। কিন্তু তিনি ক্ষমা করলেন, দোয়া করলেন। এটাই ইসলামের সৌন্দর্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ক্ষমা করে এবং সংস্কার করে, তার পুরস্কার আল্লাহর কাছে আছে। আপনি হয়তো এখন কষ্টে আছেন, হয়তো আপনার সংসারে ঝড় বইছে, হয়তো আপনার প্রিয় কেউ আপনাকে ছেড়ে চলে গেছেন, হয়তো গরিবই আপনার ঘরে আধার করে রেখেছে, হয়তো সমাজের মানুষ আপনাকে ছোট করে দেখছে। আমি আপনাকে বলতে চাই, থামবেন না, কারণ আল্লাহ আপনাকে দেখছেন। তিনি আপনার প্রতিটি চোখের জল গুনছেন। তিনি আপনার প্রতিটি রাতের দোয়া শুনছেন। তিনি আপনার প্রতিটি সিজদা দেখছেন। কোরআনে আল্লাহ বলেছেন, আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। আল্লাহর ওয়াদা মিথ্যা নয়। আপনার কষ্টের একটা শেষ আছে, আপনার রাতের একটা ভোর আছে, আপনার কান্নার একটা হাসি আছে। শুধু একটাই কাজ করুন, আল্লাহকে আঁকড়ে ধরুন, নামাজ পড়ুন, দোয়া করুন, পরিশ্রম করুন, আর বিশ্বাস রাখুন, আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না। বিলাল পারলেন, আপনিও পারবেন। আজকের গল্পটি এখানেই শেষ, কিন্তু আপনার গল্প শেষ হয়নি। আপনার গল্প এখনও লেখা হচ্ছে, আর সেই গল্পের লেখক হলেন আল্লাহ, যিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান, সর্বমেহেরবান। যদি এই ভিডিওটি আপনার মনে একটুও আলো জ্বালিয়ে থাকে, তাহলে এটি শেয়ার করুন। হয়তো এই মুহূর্তে কোনো ভাই বা বোন এই গল্পটিই খুঁজছেন। লাইক দিন, সাবস্ক্রাইব করুন
বেল আইকনে ক্লিক করুন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত আসছে এমন গল্প যা আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে, আপনার ঈমান মজবুত করবে। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল হবার তৌফিক দিন। আমিন। জাযাক আল্লাহু খাইরান। আল্লাহ হাফেজ।